মনের ভিতরে রাখুন, নবী আমার পৃথিবীর জমিনে আমাদেরকে কুপথ থেকে সুপথগামী বানানোর জন্য দিন রাত কষ্ট করেছেন। বাবা গাড়ি হিরাতে কেঁদেছেন, 63টা বছর ধরে কেঁদেছেন, আজ মদিনার মাটিতে কান্না করতেছেন। আশিকের কানে তার আওয়াজ শোনা যায়, স্পিকার যার ভালো তার কানে আওয়াজটা শুনতে পাবে। যার মেশিন গুলো ভালো করে রেখেছে দুনিয়াতে, আল্লাহ দেওয়া মেশিন পেয়ে দুনিয়ায় অপচয় করিনি, দুনিয়ায় অপচয় করিনি, বেটার মায়াতে জীবন দেইনি, বিটির মায়াতে আপনার জীবন বিসর্জন করিনি, দুনিয়া নিয়ে পাগল হয়ে যাইনি, আল্লাহ আল্লাহ করে দিলে গেথে নি, কলবে এবং রুহতে স্থান দিয়ে আমার রাসূলের পাকের প্রেমকে অন্তরে গেথে দিয়ে দুনিয়া জমিনে যারা চলাফেরা করেছে ওই ব্যক্তি দুনিয়ায় সাফল্যমণ্ডিত হয়েছে এবং ওই ব্যক্তি মানুষ হয়ে গিয়েছেন। এই জন্য বলা হয়েছে বাবা, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। বন্ধুরে বেটা বিটি নিয়ে আপনি পাগল হয়ে আছেন, না 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 বাবা না, পৃথিবীর জমিনে আপনি তওবা করে নিন। আপনার বিটি আপনার নয়, আপনার বেটা আপনার নয়, আপনার বিবি আপনার নয়, আপনার মা বাবা আপনার নয়, কে তাহলে আপনার? হে বাবাজি, আমি যে কার, কে যে আমার, এটাই তো চিনলাম না বাবা। আপন আপন কর তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপনার বেটা বেটি নয়, আপনার বিষয় সম্পদ নাই, বিষয় আপনার কেউ কোনো কাজে আসবে না। যদি আপন হয়, মায়ের থেকে বেশি আপন, সন্তানের থেকে বেশি আপন, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আপন তিনি হলেন আমাদের নবী কামলিওয়ালা। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস আমার রাসূলের পাক ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, তোমার মা বাপ থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আর নবীকে যারা জীবনের থেকে বেশি মহব্বত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই ঈমানদার গুলো কোরআন পড়ে পথ পেয়ে যাবে। আর যারা মুমিন হতে পারেনি তারা কোরআন তেলাওয়াত করে পথ পাবে না। মানুষের জন্য পথ প্রদর্শক কোরআন হবে না, ঈমানদারদের জন্য হলো কোরআন পথ প্রদর্শক। कुरान तो सभी पढ़ते हैं, लेकिन हर कोई हक नहीं है। इसलिए जमात के बारे में तेरे मेरे सरकार ने फरमाया है, एक नहीं 73 जहन्नमी है, सबके सब कुल्लुहुम फिन्नार ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, সব জাহান্নামী একটা ব্যতীত। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? আমার আপনার নবী পাক বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। ঠিক না? এখন সবাই বলছে ওই দল হলাম আমরা। নামাজ, সবাই নামাজের কথা বলে, নামাজের কথা সবাই বলে, রোজার কথা সবাই বলে, যাকাতের কথা সবাই বলে, দাড়ির কথা সবাই বলে, টুপির কথা সবাই বলে, হজের কথা সবাই বলে, বলে না? কিন্তু বাবাজি আমার খুব খেয়াল করবেন, আমি চিন্তায় পড়ে গেলাম, সব দল তো নামাজ পড়ে, নামাজবিহীন কেউ নয়, তাহলে একটা দল যাবে। আর এরা আপনার 72 দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, রোজা রেখো জাহান্নামে যাবে, হজ করো জাহান্নামে যাবে, দাড়ি রেখো জাহান্নামে যাবে, কলেমা পড়ো জাহান্নামে যাবে। তার কারণ কি? বন্ধুরে আমার, নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে? বন্ধু, তার পিছে তার
জমিনে দেখা যায়। যদি আপনি বলেন হুজুর আপনি কোরআন শরীফ থেকে দলিল দেন, কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নোট করুন। আল্লাহ পাক বলেন, আমি আমিনউদ্দিন বলিনি, আমার আল্লাহ পাক বলেছেন কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার আপনার 14, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানালেন নবী গো আপনি বলুন না না তোমরা ঈমান আনো নাই, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো। প্রকাশ্যভাবে কি করেছো? নামাজ পড়েছো, রোজা রেখেছো, দাড়ি রেখেছো, টুপি মাথায় দিয়েছো, হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, আব্দুর রহমান নামও রেখেছো, আব্দুর রহিম নাম রেখেছো। এই জন্য তোমরা বলতে পারো কুলু আসলামনা, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আমার আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। মুমিন আলাদা আর মুসলমান আলাদা। প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। যারা মুমিন হবে না তাদের জন্য নামাজ ফরজ হয়। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন, ঈমানদারকে রোজা রাখতে বলেছেন, ঈমানদারকে হজ করতে বলেছেন, ঈমানদারকে শরীয়তের বিধানে আমল করতে বলেছেন। এখন ঈমানদার কারা? জীবনের থেকে বেশি নবীজিকে প্রেম করে যারা, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীর কথায় যারা ঈমানদার হলো তারা, এরা ঈমানদার। নবী বাদ দিয়ে ঈমানওয়ালা হওয়া যাবে না। যদি বলেন হুজুর তা কোরআন থেকে দেন, কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 8 নোট করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এক আল্লাহ, আমান্না বিল্লাহ, এক আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে মানি। আখিরাত কি? জাহান্নাম, আখিরাত পুলসিরাত, আখিরাত মিজান, আখিরাত পুনরায় উত্থাপন, আখিরাত সব বিশ্বাস করে। মরার পরে জীবিত হবে তা বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন না, ওয়ামা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। তাহলে নারায় তাকবীর, নারায় তাকবীর, চিটিং বাজ কথা। যার জন্য তুই আল্লাহকে পেলি তাকে বাদ দিলি। আল্লাহ নিজে বলছেন যেখানে আল্লাহর ইতাআতের কথা বলেছেন সেখানে নবীর ইতাআতের কথা বলেছেন। জোরে বলুন। তাহলে ইসলামের স্তম্ভ 5টি, প্রথম নম্বরে আপনার সাক্ষী দিলাম নবীর কথাতে। কারণ আমরা কেউ আল্লাহ দেখিনি, দেখেছেন? নবী দেখেছেন। জোরে বলেন। নবী দেখেছেন, তিনি কে? ওনাকেই যখন মেনেছি হয়ে গেছে। এরপরে ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। জোরে বলুন। তারপর কি? ইকামিস সালাহ, নামাজ কায়েম করে। কি করবে? তাহলে ঈমান যদি না, আল্লাহ এবং নবীকে মেনে আপনি ঈমানদার হলেন, এরপর নামাজ। এখন যদি ঈমান না থাকে তাহলে নামাজ পড়ে লাভ আছে? কথা বলেন। একটা যুক্তি দেই পাশে। মনে করুন ঈমানটা হলো এক সংখ্যা, আর যত আপনি আমল করবেন সব হলো একটা করে শূন্য। তাহলে যেই আপনি ঈমানদার হলেন, আল্লাহর বিধান পালন করলেন, নামাজ কায়েম করলেন, একটি শূন্য লেগে গেল। একের পিঠে এক শূন্য, কত হলো? আপনি সঙ্গে সঙ্গে রোজা রাখলেন, রমজান মাস যেহেতু রোজা, তাহলে আর একটি শূন্য বসলো, কত হলো? বাবা জাকাত দিলেন, আর একটি শূন্য বসলো, কত হলো? আপনি হজ করলেন, আর একটি শূন্য বসলো, কত হলো? হ্যাঁ, 10,000। আহা হা, সুবহানাল্লাহ। রাস্তায় যাচ্ছেন, দেখছেন একটা বিড়াল মরে যাচ্ছে, আপনি তাকে সাহারা দিলেন, বিড়ালটা সুব্যবস্থা করে দিলেন, আর একটা শূন্য বসে গেল, কত হলো? 1 লাখ। মনে করুন আপনার সৈন্য তো গোটা হাজার খানিক আছে, কিন্তু বাম সাইডে কোনো সংখ্যা নেই, কোনো লাভ আছে? কথা বলেন। সংখ্যাবিহীন সৈন্যর যেমন কোনো মূল্য নেই, ঈমানবিহীন আমলের তেমন কোনো মূল্য। কথা কি বোঝা যায়? তাহলে ঈমান আগে, আমল পরে। ঈমানদারের আমল কাজে লাগবে, যার ঈমান নাই তার আমল কোনো কাজে লাগবে। আর এই কাজে লাগবে না দলের ভাগ হলো 72টা।
প্রত্যেক দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব আছে, দাবিদার সবাই, কিন্তু জান্নাতি একটা দল। জোরে বলেন, আরো জোরে বলুন, আমার কথা বুঝছেন না? ছিলে শুধু তুমি, হেসেছিল সবে, আপনার স্বামী যাবে না, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন। কি বলে শোয়াবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন। কি বলে? আপনারা কি বলেন? ভালো করে শুনেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলেন নাকি? কি বলেন? ইমাম সাহেব বলেন। আপনার নাম কি? এই দেখেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুশাররফ হোসেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা যখন শোব তখন আমাদেরকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, লানা রাসূলিল্লাহি, তার মানে আল্লাহর নামে নবীর মিল্লাতে শুয়ে যাও, শো আর তুই শুয়ে পড়। শোয়া হলো বাবা, কিন্তু সারা জীবন বলে আছো নবী তো আমাদের মতো মানুষ, বড় চোর, কি করে তুমি নবীর দলে শোবা? সারা জীবন তো বলে এসেছো নবী আমাদের মতো মানুষ, এখন তুমি কি করে নবীর দলে শোবা বলো? কারণ ওইখানে আমিনুদ্দিন যাবে না, ওইখানে আপনার ইমাম সাহেব যাবে না, ওখানে আপনার আব্বা যাবে না, ওখানে আপনার মা যাবে না, ওখানে আপনার সন্তান যাবে না। এই আব্বা দুনিয়ায় যদি আমি বিপদে পড়ি, কত বন্ধু বান্ধব আসবে, রাস্তায় যদি বিপদে পড়ি, যারা দেখবে তারা অন্যায় যার হবে তাকে আঘাত করবে, কিন্তু বিনা অন্যায়তে তাকে আঘাত করবে না। কিন্তু কবরে যখন আপনি যাবেন আপনাকে আঘাত করবে, বাঁচানোর লোক মা নাই। नहीं वो तो बात और है, लेकिन पहला शर्त जो हुई रसूल पाक को ईमान लाना है। ये बात है कि नबी बगैर रब से, रब को मानने से बेईमान है। रब ने फरमाया है अल्लाह को मानो, रसूलुल्लाह को मानो, अल्लाह माना नबी माना नয়। नबी मानले अल्लाह माना হয়, কোরআনে কোথাও নেই যে নবী মানলে আমি আল্লাহ মানা হবে। বাবা আল্লাহ মানলে নবী মানা হবে এটা কোথাও লেখা নেই যে আল্লাহ মানলে নবী মানা হয়, কিন্তু আল্লাহ বলছেন নবীকে মানলে আমি আল্লাহ মানা হবে। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ঠিক কি না বলেন? যুবক আমার, রাসূল के बगैर कोई ईमान वाला नहीं। स्वयं अल्लाह बोलছেন আল্লাহ মানে আখিরাত মানে, তাও সে ঈমানদার না আখিরাত কে মানার পরও। তাহলে ঈমান কি? ঈমান হলো আল্লাহর এবং রাসূলুল্লাহকে মানা, আল্লাহর সাথে নবীকে মানা। নবীকে মেনেছে, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন। আব্বাসি আমার সোনা মানিক, এখন আসুন যদি বলেন আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমার ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি এবং ফেরেশতাদের প্রতি। এখন আপনারা বলুন আপনার কাছে ফেরেশতা আছে? আপনার কাছে ফেরেশতা আছে? নেই? সত্যি আছে? ফেরেশতা নেই? আল্লাহ, তাহলে আপনারা বলেন কেন একজন কাঁধে আছে, ডান কাঁধে ভালো লেখে আর একজন খারাপ লেখে? তাহলে ফেরেশতা আছে? এই কথা বলেন। একজন ভালো লেখে একজন খারাপ, ফেরেশতা আছে? তাহলে না থাকলে লিখবে কেমন করে? দুই কাঁধে ফেরেশতা,
ফেরেশতারা লেখেন আল্লাহ তার আসলে পরিবেশ ভালো না হলে হয় না, আর কি করবেন বলেন, গরমে একটু পড়তেছে আর মানুষের একটা গরম তো আছেই, অসুবিধা কিছু নেই। বাপ আমার, পরিবেশ শান্ত, দুটি কথা শুনুন, উলো বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই। মোটামুটি সব ঘেমে যাচ্ছে, আমাদের ইমাম সাহেব ঘামতেছে, আমি ঘামতে, সবাই ঘামছে, অসুবিধা নেই, মাশাআল্লাহ। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, পাওয়া যাবে। আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, आरो जोरे। तमाम हजरात से गुजारिश है कि आप लोग दीनी मजलिस में शिरकत फरमाएं, स्टेज पर आ जाएं, हजरत की तकरीर हो रही है, स्टेज पर आ जाएं, वहां खड़े ना हो, बिल्कुल अदब के साथ। आइए, दीनी मजलिस में अदब जरूरी है, तो और करीब में आ जाएं और आगे बढ़ जाएं, और जो पीछे हैं वो खड़े हैं, आप लोगों से गुजारिश है कि आप लोग आगे आ जाएं, आगे आगे आ जाएं, बहुत जगह खाली है, सब आ जाएं। और माइक की आवाज जो है सही कर लीजिए, आवाज सही नहीं, आ जाएं बिल्कुल, दीनी मजलिस है, मोहब्बत के साथ आ जाएं। हाँ, আরে বাবা একটু কাছে আসুন, আগে আসুন, অনেক জায়গা আছে, আর একজনকে বসার সুযোগ করে দিন। একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন, আর একটু মোহাব্বতে বলতে থাকুন ইয়া রাসূলুল্লাহ, একটু কাছে আসুন, ইয়া রাসূলুল্লাহ। ওগো আমাদের মরণের নিদান কালে থাকিবেন নবীজি আমাদের শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার, আমরা চিনলাম রব্বে করিম কে বুঝে নিলাম, রাসূল করিম কে বুঝে নিলাম, নবী আমাদের তিনি, যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন নবীর পায়রবি করলে আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করে দেব, আমি আল্লাহ পাক তার প্রতি দয়া বর্ষণ করতে থাকব। আরো যদি বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, রব্বে করিম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কিন্তু নবী আমাদের নবুয়ত শেষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আর নবী আসবে না, হবে না। রাসূল আমার বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী হবে না বা আসবে না, ঠিক না? নবী হবে আর
তাহলে আমাদের নবী শেষ নবী, একটা ফেরাউন তখন নবী, একটি নমরুদ তখন নবী, এক আবু জাহেল তখন নবী। এখন দুনিয়া চলবে কেমন করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের আপনার 67 সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে চিন্তার কোনো কারণ নাই। এই আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়ত বন্ধ করেছি, হেদায়েত বন্ধ করিনি। আব্বা আমার কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 5টি আয়াত, সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে আকমালতু লাকুম দীনাকুম, আর তার আগের আয়াতটি হলো সূরা আল মাইদার 67 নম্বর আয়াত, যেটা আমার আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এখানে আপনি দেখুন, ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু, রিসালাতাহু নাকি রিসালাত পেলে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন আমার আল্লাহ পাক বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি বলিনি বাবা, এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত। বেলায়াত ওলি আল্লাহ খুঁজে পাচ্ছেন না অনেকে, আজকে খুঁজে নেন, কোরআন শরীফে আছে। কোরআন মাজিদে সূরা আল মাইদার 67 নম্বর আয়াত, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে গাদিরে খুমে। কোথায়? গাদিরে খুম। আমার আপনার নবী জীবনে একবার হজ করেছেন, ওটাই হলো জীবনের শেষ হজ। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আমার নবী পাক সঙ্গে করে নিয়ে হজ করতে গেছেন। গাদিরে খুমের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়েছেন। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আমার আপনার নবীকে আল্লাহ পাক কি বললেন এই আয়াত দ্বারাই দেখুন, খুব ভালো করে বোঝেন বাবা। এই আয়াতটা আপনার কিনা অনেকে আমাদেরকে বলে না চোরের দল, আমরা মৌলবীরাই হলাম বদমায়েশ, আপনাদের শেষ করেছি। আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের গাইড বুক এক, আমরা কেন এত দলে ভাগ হব? তার জন্য আমরাই হলাম বদমায়েশ। বক্তারা জালসাটাকে ব্যবসা করে ফেলেছে, আর শ্রোতারা ব্যবসাটাকে জালসাটাকে প্রতিযোগিতা করে ফেলেছে। একটা শ্রোতা নিয়ত করে না যে আমরা 5টা ছেলে নামাজ পড়বো, আমরা 5টা ছেলে দাঁড়িয়ে রাখবো, এই নিয়তে তারা জালসা দেয় না। ওরা দিয়েছে আমরা দেব, ঠিক না? নিয়ত নাই ভালো। তাহলে বক্তারা জালসাটারে প্রতিযোগিতা, আর শ্রোতারা করে ফেলেছে, এরা করেছে প্রতিযোগিতা, আর বক্তারা করেছে ব্যবসা, ঠিক না? এখন যারা আমরা মাইক পাই না, যার পায় যখন যে যখন পায় সে তখন তার মতো বলে, কিন্তু আমার মতো তো বললে হবে না রে চোরের দল। তোর কথা ওপর থেকে নিচে পর্যন্ত মিল হওয়া দরকার, তারপর তোর কথা মানা যাবে। এজিদেরাও তো বলতো, তারাও তো নামাজ পড়তো। কারবালায় হুসাইন পাককে যারা শহীদ করেছিল 5,000 কোরআন মাজিদের হাফেজ ছিল, মুফতি ছিল, আলেম ছিল, কারি ছিল। মোট 12,000 ছিলেন। মুফতি হলি আমার নাকি? হাফেজ হলি সে আমার নাকি? চিনে নিতে হবে। এই বোতলে কি আছে বাবা? এর মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি মদ রাখি মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি কেরাসিন রাখি কি পাবো? এর মধ্যে যদি আমি আতর রাখি মুখ খুললে কি পাবো? তাহলে বক্তার মুখে যেই মুখ খুলে বেরিয়েছে, জানাজার পর দোয়া নেই, বুঝে নিত ওই মালের মধ্যে ভরা আছে। নবীর দরুদ নেই, মনে করতো ওই মালের মধ্যে ভরা আছে। নবী আমাদের মতো মানুষ, ওটাই ওর মধ্যে ভরা আছে। চেপে রেখেছে নামাজ দেখেই আমাদের। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি সবাই আমার নয়, সব বলবি হক নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুফতি সাহেব ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম এই আয়াতটি, এই হাদিসটি বলছিলেন। এখন আমি বলবো বাবা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আলেম কাকে মনে করেন? আপনারা কাকে মনে করেন আলেম? তা বলছে মাদ্রাসায় গেছে, মেশকাত পড়েছে, হ্যাঁ মেশকাত শরীফ পড়েছে, ও প্রথম থেকে গিয়েছে আমদনামা,
মিজান, হেদায়েতুন নুহ মানে আপনার মিজান, মুনশাই, নুহমির, হেদায়েতুন নুহ, কাফিয়া, তারপর বুঝতে পেরেছেন হেদায়েতুন নুহ পড়তেছেন, পড়তে পড়তে মেশকাত, মেশকাত এমনি করে আপনার দেখা গেল সারে জামি পড়াচ্ছে, নাসাই শরীফ পড়াচ্ছে, মুসলিম শরীফ পড়াচ্ছে, বুখারী শরীফ পড়াচ্ছে, পড়েই বলছে আলেম হয়ে গেছে। বুখারী পড়ে নিল, মাথায় পাক দিয়ে দিল, আলেম হয়ে গেছে নাকি? আপনি কত আলেম এরকম দেখবেন মিথ্যাবাদী, নামাজ পড়ে না, আছে না? আরে নবীর ওয়ারিস কখনো মিথ্যাবাদী হয়? নামাজ নবীর ওয়ারিস কখনো বেনামাজি হয়? কত মৌলবীর এরকম ঘটনা নেবেন, ইউটিউব ভরা পড়া আছে যে ও মেয়েদের পেয়ে সে সব ছেড়ে দিয়েছে। আলেম হয়েছে, কেতাব পাঠ করেছে, মৌলবী, ওরা কি নবীর ওয়ারিস? কথা বলেন। আরে আমার নবী যখন বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন বুখারীর জন্ম হয়নি, নাসাইর জন্ম হয়নি, ইমাম মুসলিমের জন্ম হয়নি, তাহলে তারা আলেম ছিল না? সুর কোথাকার। তোমরা যাদেরকে আলেম ভাবছো এরা হাকিকাতে নয়, রাসূল যাদেরকে বলেছেন সেটাই হলো আলেম। জাতটাকে আলেম, হ্যাঁ, বুখারী পড়ে নিয়ে যে আলেম হয়ে গেছে। দেখো কোন আলেম, আমার নবী কাদের কথা বলেছেন। বন্ধুরে আমার, কোরআন মাজিদের সূরা আল মাইদা 67 নম্বর আয়াতের মানেটা আমি করিনি। ইমাম জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীকে 75 বারের বেশি দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 75 বার দেখেছেন। কয়বার দেখেছেন? কাকে? নবীকে। তিনি বলছেন, तफसीरটার नाम तफसीर दुर्र मंसूर। आए रसूल आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया, और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया। পৌঁছে দিন, যদি আপনি না পৌঁছালেন তাহলে আপনি আল্লাহ তাআলা पैगाम পৌঁছালেন না। এই আয়াতটা কোন আয়াত? সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে তার আগের আয়াত। তাহলে এটা কি পৌঁছা তো বাকি রয়েছে এমন যে নবীকে পৌঁছাতেই হবে? শুধু তাই নাকি, আর লোগों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। আর এটাই পৌঁছে দিলে পার লোক আপনার অসুবিধা করবে, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলে। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा, और অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদেরকে পথ দেখায় না। কথা বুঝতে পারেননি? তাহলে বোঝা গেল এই আয়াতটা এমন কিসের আয়াত? নামাজের না। নামাজ তো মানুষ অনেক আগের থেকে কায়েম করে, রোজা নয়, হজের নয়, যাকাতের নয়, দাড়ি নয়, তাহলে কি? এটাই হলো হযরত আলী। দেখেন লিখছে না, या अय्युहर रसूल बल्लिग मा उनसिला इलैका मिन रब्बिक। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गदीर खुम के दिन अली बिन अबी तालिब के बारे में है लिखा हुआ। ये आयातটা হলো আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত মাওলা আলীর জন্য আয়াত নাজিল। জোরে বলেন। এই হলো বেলায়াতের আয়াত। আমার নবী পাক এই আয়াতটা যখন নবী পাকের প্রতি অবতীর্ণ হয়, কোরআন শরীফ খুলে দেখে নেবেন, মুফতি সাহেব দেখলেন আছে না গাদিরে খুমে নাদিল আয়াত। তাহলে এই আয়াতটা তাফসীরে আদ-দুররে মানসুরে ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি হুজুর বলেন, আবু তালিবের বেটা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের প্রসঙ্গে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আমার নবী, আপনার নবী 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে ডাক দিয়েছেন। নবী আমার উটের হাওদার উপরে চেপে গেছেন। যাওয়ার পরে ওই হাওদার উপরে উঠেই বলছেন মাওলা আলীকে ডেকে হাতটা উঁচু করে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। খেয়াল করবেন, আপনি আহলে পাক খুঁজে পাচ্ছেন না। নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়েন? নামাজ পড়েন না? না বুঝতে পারছেন, নামাজ থেকে অনেকটা পিছিয়ে আছেন। কিন্তু করব কি বাবা, আজ একটু ছাটাই করে লেই, আমার পরে আরো হুজুর আছে। নামাজ পড়তেই হবে, অপরিহার্য ইমানদারের জন্য।
নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, নামাজে যখন আপনারা যান, নামাজে যাওয়ার পরে আপনারা কি করেন? যখন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তো? পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, ওয়া আলা আল মানে নবীর ওই আলী, ফাতেমা, হাসান, হোসাইন, আহলে পাকের কথা আমরা বলি। জোরে বলেন। নামাজ কার? আল্লাহ। রুকু কার? সেজদা কার? তেলাওয়াত কার জন্য? কিয়াম কার জন্য? সব আল্লাহর জন্য। বৈঠকে দরুদ ও সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। আবার নামাজে যাইয়া আহলে পাকের স্মরণ। বোঝা গেল আহলে পাক বিহীন নামাজ হবে, নবীর দরুদ সালাম বিহীন নামাজ হবে। তাহলে আহলে পাককে আল্লাহ তার ইবাদত থেকে বাদ দিলেন না, আপনি জীবন থেকে বাদ দিলেন কেন? তাহলে আহলে পাককে যারা বাদ দিয়েছেন এরাই হলো চিটিংবাজের দল, এরাই হলো এজিদের দলের লোক। নামাজ তো পড়ে, আহলে পাককে মানে না। নামাজ তো পড়ে, কিন্তু নবী পাকের নওয়াসা হোসাইন পাককে পানি বন্ধ করেছিল। এই আহলে পাক যারা মানে না তাদের দল, ওদেরই উত্তরসূরি। কথা বোঝা যাচ্ছে না? তাহলে নামাজে গিয়ে আমরা নামাজ তো আল্লাহর জন্য পড়ি না আমাদের জন্য, আল্লাহর হুকুম পালন করি। তো নামাজে গিয়ে যখন আহলে পাককে স্মরণ করতে হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আল, এই হলো আহলে পাক। আল্লাহ পাক নিজে কোরআন মাজিদ মানে কোরআন শরীফের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, আমি আল্লাহ তাদের, आप फरमा दीजिए, बोलছে कुल्ला सलुकुम, मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। नबी गो যারা আপনার কুরবাতদার তাদেরকে যেন ওরা মোহাব্বত করে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আপনি মোহাব্বত করছেন না, তার মানে আপনি আল্লাহর হুকুমই মানছেন না। আপনি মানলেন না আহলে পাককে, এর জন্য আমার কোনো দুঃখ নাই, আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন। আর আল্লাহর হুকুম অমান্য করে যদি আপনি মনে করেন আপনি জান্নাতে যাবেন, তো যান, জান্নাত তো আপনার মামুর জান্নাত, আপনি যেতে পারেন, যান। কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা নবীওয়ালা তারা, তাহলে নবী পেতে গেলে আহলে পাকের দরকার, আর আল্লাহ পেতে গেলে নবীর দরকার। জোরে বলে ঠিক না? আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। এখন ওলি আল্লাহ কোথায় পাবো? কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এই নোট করেন, আপনি কোরআন থেকে নেন, হাদিসে পরে যাব, আগে কোরআনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, তারা একজন পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ খুঁজে পাবে না। পারসিতে যাকে বলে পীর, আরবিতে তারে বলে মুর্শিদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, মাইয়াহদিল্লাহু
আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা এই কোরআন মাজিদের আয়াত অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। এই আমার কথা, এটা কোরআন শরীফের সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন না, এক্ষুনি খুলুন। এই মোবাইলে আমার 11 খানা তাফসীর আছে, প্রত্যেকটা খুলবো আর আপনাকে দেখাবো। দুঃখ করেন কেন? দুঃখ করেন কেন? চিটিংবাজির সীমা থাকে, অতিরিক্ত চিটিংবাজি ভালো না। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আল্লাহ পাক বেলায়াতের আয়াত নাজিল করলেন। এই বেলায়াতের আয়াত নাজিল করে মাওলা আলীকে আমার নবী বললেন আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। আবার আমার নবী পাক বললেন আনা খাজানাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, আর বাবাজি আমার জ্ঞান অর্জন করতে গেলে দরজাটি আছে হযরতে আলী। এখন আলীকে বাদ দিয়ে জ্ঞান অর্জন করা যাবে না। পৃথিবীর জমিনে কেউ যদি বলে আমি আল্লাহর ওলি, ও যদি আলীকে না মানে বুঝতে আল্লাহর ওলি হতে পারেনি। আলীওয়ালা যারা, বেলায়াতওয়ালা তারা। এটা কোরআনের দলিল, আমিনউদ্দিনের না। কোরআন শরীফ খুলে দেখো বন্ধুরে আমার, আমি আগেই বলেছি প্রকৃত সুন্নি দল হবে তারা উপর থেকে নিচে পর্যন্ত যাদের লেভেল ঠিক আছে, আর যাদের লেভেল ঠিক নাই এরা হলো বাতিল দল। আব্বাজি আমার সোনা মানিক, এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমি আপনাদের আলীকে রাখি পরে বলবো। আপনারা যখন নামাজ পড়তে যান, নামাজে যাওয়ার পরে আপনারা বলেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়েন না? আশহাদু আল্লাহ পড়েন না নামাজে গিয়ে? তার মানে নামাজে গিয়ে আপনি বলেন আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি আল্লাহ দেখেছেন? দেখেননি তো আপনার নামাজ সঠিক হবে কি করে? সাক্ষী তো ভুল দিচ্ছেন আপনি। এখন বাবাজি আমার, আপনাদের এই সাক্ষীটা সঠিক হবে কেমন করে? এই সাক্ষীটা সঠিক হতে গেলে বাবাজি আমার, আমাকে যদি জিজ্ঞাসা করে আমিনউদ্দিন ভাই আপনি কি আল্লাহ দেখেছেন? জি না, আমার মুর্শিদ বলেছে। আমার মুর্শিদকে জিজ্ঞাসা করো আপনি আল্লাহ দেখেছেন? না, আমার পীর বলেছে। বাবা তার পীর বলেছে, তার পীর বলেছে, তার পীর বলেছে, তার পীর বলেছে। এইভাবে আপনার কিনা গিয়ে ঠেকবে কোথায়? ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুজাদ্দিদ আল ফেসানি আপনি দেখেছেন? জি না, আমার পীর খাজা বাকি বিল্লাহ বলেছেন। খাজা বাকি বিল্লাহ আপনি দেখেছেন? জি না, আমার তরিকতের পীর আপনার খাজা বাহাউদ্দিন নকশবন্দ বলেছেন। এইভাবে যেতে বাবা আপনার চলে যাবে কোথায়? 12টা ইমাম আছে ইসলামের, 12 ইমাম, ইসলামের 12 ইমাম। এই 12 ইমামকে যে মানবে প্রকৃত মুমিন হতে পারবে না। জেনে যাও, আমি তোমার চেহারা দেখে কথা বলতে আসিনি, আমি তো রাসূলে করিম ও আহলে পাকের প্রেম দেখে কথা বলতে এসেছি। খেয়াল রাখো, তুমি কোরআন ও হাদিস রিসার্চ করো, খুঁজে দেখো আছে বাবা, হিংসা নয়, আমাদের সকলকে মরতে হবে। আমরা নবীর নামে সব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে সবে। তাহলে যে নবী না হলে জীবন চলবে না, ওই নবীকে মোহাব্বত করা লাগবে। জোরে বলেন। दी हजरत बिलाल ने काबे से जब सदा, काबे से जब सदा, हय अला सला, हय अल फलाह, इरशाद की बिरिया गए फरमान मुस्तफा, फरमान मुस्तफा, हय अला सलाह, हय अल फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी, दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा
حي على الصلاة حي على الفلاح حي على الصلاة حي على الفلاح ارشاد किबरिया है फरमान मुस्तफा हाँ फरमान मुस्तफा ज़ोरे बोलो अर्शे बरी पे रब ने बुलाया हुजूर को जिब्राइल आए और जगा या हुजूर को हक की रजा का जाम पिलाया हुजूर को चलने लगे तो रब ने बताया हुजूर को उम्मत से जाके कहना यही तोहफा है मिला हय अला सलाह हय अलल फलाह ज़ोरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सिजदे में अपने सर को कटाया हुसैन ने ये दशत करबला से अभी आती है सदा हय अला सलाह हय अलल फलाह ज़ोरे बोलुन या रसूल अल्लाह बाबा जी आबाद আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ হয়েছে বাবা তাহলে বোঝা গেল হযরত আলী কারামাল্লাহুল করিম হলো বেলায়াত সরদার হে বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে হাসান পাক তিন নম্বরে হুসাইন পাক চার নম্বরে জাইনুল আবেদিন পাঁচ নম্বরে ইমাম বাকর ছয় নম্বরে ইমাম জাফর সাদিক সাত নম্বরে ইমাম মুসা কাজিম আট নম্বরে ইমাম আলী রাজা নয় নম্বরে তাকি আলী 10 নম্বরে নাকি আলী 11 নম্বরে ইমাম হাসান আসকারি 12 নম্বরে একজন ইমাম আসবেন যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে যদি কেউ বলে আমি তরিকতের মানুষ আমি হলাম ওলি আল্লাহকে মানি সে যদি এই 11 আপনার 12 ইমামের অনুসরণ না করে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ডুপ্লিকেট কারণ পৃথিবীর জমিনে নামাজ দেখে ভুললে হবে না বাবা ঈমান দেখো আমল দেখো বাবা রে কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসেছে সীমার বসে হীরা তলোয়ার যখন চালাতে আরম্ভ করে দিয়েছে ইমাম পাক বলতেছেন আমি আমার নানুর মুখে শুনেছিলাম আমার রক্তে নাকি একটি কুত্তা মুখ দেবে আয় সীমার আমাকে একটু নামাজ পড়তে দে আমার গলায় তুই যেখানে ছুরি চালাস তোর কি জানা নাই আমার নানুজি এখান থেকে 56 বছর আগে ওই জায়গাতে চুমা দিয়েছিল গো আমার নবী শুধু আমার ইমামে পাককে চুমা দিতেন না বাবা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার রাসূল করিম শুধু চুমা দিতেন না আমার নবী পাক হাসান পাককে শুনতেন হোসেন পাককে শুনতেন সবাই জিজ্ঞাসা করে হুজুর আপনি কেন তাদেরকে শোকেন চুমা তো দেন পাশে আবার শোনেন কেন শুকতেছেন নবী আমার বলতেন এরা তোমরা কি জানো না এই আমার হাসান আর হোসেন জান্নাতীদের সকলদের সরদার হবে যুবকদের সরদার হবে আমি হাসান আর হোসেনের দেহ মোবারকে জান্নাতের সুঘ্রাণ শুকতে থাকি এই চিটিংবাজ নামাজি যে হোসেন পাককে রাসূল করিম শোকেন সেই হোসেনকে আজ পানি বন্ধ করে দিলে আর নামাজ পড়ছো কারবালা